কুড়িগ্রামে এসএসসি ও সমমানের ফলাফলে বড় ধাক্কা। জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী এবার পাশ করতে পারেনি, অর্থাৎ শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। চলতি বছর কুড়িগ্রাম জেলায় এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষায় অংশ নেয় 18,897 জন। এর মধ্যে পাশ করেছে 10,647 জন আর ফেল করেছে 8,250 জন শিক্ষার্থী। আর জিপিএ 5 পেয়েছে 1,179 জন। এবার এসএসসি পরীক্ষার ফলাফল হলো আমার সব সাবজেক্টে ভালো হয়েছে, কিন্তু বিজ্ঞান সাবজেক্টে আমি ফেল করেছি আর কি। তো ফেল করার কারণ হলো আমাদের স্কুলে তেমন শিক্ষক ছিল না। তো পরে কিছু শিক্ষক যোগ দেওয়ার পর পড়াশোনা ভালো হয়েছে, কিন্তু ভালো হওয়ার পর হলো সব ঠিক ছিল। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 22টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যার মধ্যে রয়েছে কুড়িগ্রামের 4টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো পূর্ব কমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, তালতলা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়। এর মধ্যে তালতলা উচ্চ বিদ্যালয়ে 12 জন, ব্রাহ্মণপাড়ায় 4 জন এবং পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে 4 জন এবং পূর্ব কমরপুরের একজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তবে কেন এমন ফল বিপর্যয়? প্রতিষ্ঠান প্রধানের দাবি, শেষ সময়ে রেজিস্ট্রেশন, বিলম্ব ফি এবং শিক্ষক সংকট এর অন্যতম কারণ। কোথাও কোথাও আবার বিজ্ঞান এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা সমস্যায় পড়েছে। এই স্কুলের ফলাফলের বিপর্যয়ের মূল ইয়ে হলো আমরা শেষ সময় রেজিস্ট্রেশনের জন্য চিঠি পাই আর কি। চিঠি পাওয়ার কারণে, শেষ সময় পাওয়ার কারণে আমরা বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করি। সেই সময় আমাদের বাচ্চা সব চলে গেছিলো, যে কয়েকজন ছিল তার মধ্যে আমরা 4 জনের ফর্ম ফিল আপ করি। একজন অনুপস্থিত ছিল, 3 জন পরীক্ষা দিয়েছিল। তো তাদের মধ্যে 3 জনেই এক বিষয় করে ফেল করছে। এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, 4 প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। আমরা ইতিমধ্যে যেটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আমাদের এই জেলায় 4টি স্কুল শূন্য পাশের হার। আমাদের এই শূন্য পাশের স্কুলগুলো এদের পরীক্ষার্থীর সংখ্যা খুব কম ছিল। তা আমরা এখন এদেরকে এই 4টি স্কুলকে আলাদা আলাদা করে দেখে তদন্ত করে কেন তাদের কী কারণে তারা শূন্য পাশের হার হলো, তাদের কেন ভালো রেজাল্ট করতে পারলো না, এটা খতায় দেখে আমরা একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।